শুভ নববর্ষের একরাশ শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো নতুন বছর সকলের খুব ভালো কাটুক। আর এখন বাজে রাইট ৮টা। তো আমি ঘুম থেকে উঠলাম, তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটু ব্লগটা শেয়ার করি নতুন বছরে। তো সারাদিন আমার সাথে থাকো, কী কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার সাথে থাকো। চা করেছি বুঝলে, তো তারপরে এই যে দেখো এখন জল ভরছি, জলের একদম মানে কি বলবো স্পিড নেই। তো ভাবলাম যে এটা জলটা ভরতে থাকুক আর আমি একটু ফুল তুলে নিয়ে আসি। তো আমাদের তো গাছ ভর্তি এখন ফুল, কোনো অসুবিধা হয় না। আর আমগুলোও না বেশ বড় হয়েছে, তোমাদের অনেকদিন দেখাইনি, আজকে আবার একটু দেখাই। বেশ বড় বড় সাইজের হয়েছে। তো চলো একবার দেখিয়ে নিই, তারপরে ফুলটা তুলে নিই। এই দেখো, দেখেছো বেশ বড় বড় সাইজে কিন্তু হয়ে গেছে। এই দেখো, তো এই যে ফুল তুলে নিয়েছি। আর এই যে দেখো একটা গোবিন্দ জবা হয়েছে, আর এমনি জবা, আর এই যে তোমার সাদা ফুল। আর এত মানে কি বলবো, স্পিড কম, দেখতেই পাচ্ছ জল পুরো ভর্তিই হচ্ছে না। তো পয়লা বৈশাখ যেহেতু, তো রান্না বান্না একটু স্পেশাল কিছু তো করতেই হবে। তো এই যে দেখো এখানে আমি চালটা ভিজিয়ে নিয়েছি। আর সাথে এই যে দাদাভাই নিয়ে আসলো এই যে মাটন। তো আজকে একটু মাটন হবে। তবে আজকে রান্নাবান্না সেরকম ঝামেলা রাখবো না, পয়লা বৈশাখের দিন একটু মন্দিরে যাওয়ারও ইচ্ছে রয়েছে। তো ভাত করব, একটু ডাল করব, কারণ মাংস একটু ঝোল থাকবে, তাও গুগলুর জন্য একটু ডালই করে নেব। আর সাথে এই যে ফ্রিজ থেকে বের করলাম আমাদের গাছের বেগুন, তোমাদের আগেও দেখিয়েছি। তো এই দেখো বেশ গোল গোল বেগুন, তো বেগুন ভাজা করবো। তো এই আজকে যেটা করবো, আর সাথে হচ্ছে চাটনি করব। আর আসার সময় আমি যখন ঠাকুরের ওখান থেকে আসবো, আসার সময় ভাবছি একটু দই নিয়ে আসবো। তো এই আজকে আমরা খাওয়া দাওয়া করবো। ফ্রাইড রাইস, পোলাও, এগুলো আজকে আর এই ঝামেলাটা করতে ইচ্ছে করছে না, কারণ পয়লা বৈশাখের দিন একটু মানে রান্নাবান্নায় যদি সারাক্ষণ কাটিয়ে দিই। যদিও কোথাও যাই না, বা কোথাও কিছু সেরকম প্রোগ্রাম নেই, শুধুমাত্র মন্দিরে যাব। আর হালখাতা সেরকম আমাদের কোথাও নেই। পাড়ার একটা দোকানে আছে, তো সেখানে আছে এই তোমার দাদাভাই সন্ধ্যাবেলা গিয়ে হালখাতা করে আসবে। তো এমনি কোথাও হালখাতা আমাদের নেই সেরকমভাবে। তো সেই জন্য আর বিকেলে যাওয়ারও ব্যাপারটা নেই, কারণ মা যেহেতু এখন নেই, আর আমাকে বা দাদাভাইকে যে কোনো একজনকে তো গুগলুর সাথে থাকতে হচ্ছে। এবার একা একা না পয়লা বৈশাখের দিনে যেতে ইচ্ছে করে না সন্ধ্যাবেলা করে। তো যার জন্য আমি সকালবেলার দিকে ইচ্ছে আছে স্নান টান করে গিয়ে একটু মায়ের দর্শন করে আসবো। দেখা যাক এখন কতদূর কী হয়, সবটা তো তোমাদের সাথে শেয়ার করবো। তো ঝটপট আজকে রান্নাগুলো আগে সেরে নিই, তারপর জন্য খাবার নিয়ে এসেছিলাম। আর এই দেখো, একটু শুভ নববর্ষ করে দাও, সবাইকে একটু হাত দিয়ে টাটা করে দিয়ে শুভ নববর্ষ করো। টাটা করে দাও, টাটা করে দাও, একটু টাটা করে দাও, একটু টাটা করো। হ্যাঁ, রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। আর ওইদিকে প্রেসারটা এখনো খুলিনি। কিছুক্ষণ মাংসটা দমে থাক, একবারে খাওয়ার আগে ওটা খুলবো। আর এদিকে স্যালাড কেটে নিয়েছি, আজকে বলেছিলাম চাটনি করব, ওটা হলো না। আর এই যে দেখো বেগুন ভাজা করেছি, আর পাতলা করে না মুসুর ডাল করেছি। তো এই দেখো, আর আজকে বেশি কিছু করিনি, আর ইচ্ছেও করলো না, গরমও পড়েছে প্রচণ্ড। আর স্নান করে তো বললামই তোমাদের আমি মন্দিরে যাব। তো রান্নাবান্না কমপ্লিট করে এখন আমি স্নানে যাচ্ছি। তো এই স্নান সেরে এই দেখো রেডি হয়ে নিয়েছি। আমি একটা নতুন শাড়ি কিন্তু পরেছি, এটা আমি তোমাদের সাথে দেখানো হয়নি, এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, ৫০০ টাকা নিয়েছিল। শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ব্লাউজটা আগেই ছিল ধোয়া ব্লাউজ, ওটা পরে নিলাম। চলে এলাম মন্দিরে, এটা হচ্ছে জলপাইগুড়ির যোগমায়া কালী মন্দির। এখানেই প্রত্যেক বছর আমি পয়লা বৈশাখের দিনে আসি। তো প্রতিবার বিকেলেই আসি, মা থাকে যেহেতু মায়ের সাথে আসি। কিন্তু এবছর মা যেহেতু বোনের ওখানে, তো সেই জন্য আমি একাই চলে এলাম। মন্দিরের সামনে এসে দেখছি যে ফুলের যে বাগানের মতোটা করেছে, এটা নতুন, এটা আগে কিন্তু ছিল না। তো এই দেখো মায়ের এখানে আমি এখন পুজো দিচ্ছি। এই ২টো অবধি আর কি এটা খোলা থাকবে, তারপর মন্দির বন্ধ হয়ে যাবে ভোগের জন্য।
তো তাড়াতাড়ি করে আমি পুজোটা দিয়ে নিলাম, কারণ আমি বাড়ি থেকে বেরোতে বেরোতেই 1টা বেজে গেছিলো। তো এই যে দেখো, আমি এখন পুজোটা দিয়ে নিয়েছি আর মায়ের একটু মূর্তিটা তোমাদের দর্শন করিয়ে নিচ্ছি। মায়ের কাছে আমি প্রার্থনা করলাম তোমরা সবাই যেন সুস্থ থাকো, ভালো থাকো সারা বছরটা। তো সেই কামনাই করলাম। তো এই যে পুজো দিয়ে এখন আমি বেরোচ্ছি। বেরোতেই আরেকটা পাশেই আরেকটা মন্দির রয়েছে। তো সেখানে না আজকে বাসন্তী পুজো হচ্ছে। তো আজকে বাসন্তী পুজোর ষষ্ঠী। তো এখানে দেখেছি যে ঠাকুর নিয়ে আসাও হয়েছে। পুজোর জোগাড় চলছে। এখনো পুজো শুরু হয়নি। তো এখানে এই মায়েরও দর্শন হয়ে গেল। তো কিছুক্ষণ একটু ছবি-টবি তুলে নিলাম আমি। নিয়ে এরপরে আমি যাব এই মন্দিরেরই পেছন দিকটাতে না আরেকটা মন্দির রয়েছে। সেটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির। তো আমি এখন সেখানেই যাচ্ছি। তো আমার সাথে চলো। তো এই দেখো ওই মন্দিরটার বাইরের দিকটা দেখালাম। এটা হচ্ছে বাসন্তী পুজো যেখানে হয়েছে তার বাইরের দিকটা। আর এই যে দেখো পেছন দিক দিয়ে আমি এখন যাচ্ছি। এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির। তো এখানেও এখন আমি পুজো দেব। ভোগ প্রসাদও নিয়ে নিয়েছি। তো এখানে পুজো হচ্ছিল। তো এই যে আমি এখন পুজো দিয়ে নিচ্ছি। লোকনাথ বাবার মন্দির থেকে বেরোতেই ডান সাইডে এই গাছটা রয়েছে। এখানে না সবাই মানসা করে। এখানে হচ্ছে তারা মায়ের ছবি রাখা রয়েছে। তো এখানে সবাই তারা মায়ের উদ্দেশ্যে পুজো দিয়ে থাকে। তো এবার আমি মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। তো আজকে না প্রচণ্ড গরম পড়েছে। আর কি বলবো, এই যে মন্দিরের পাশেই না একটু ছোট করে মেলা স্টার্ট হয়েছে। এখনো শুরু হয়নি, আজকে এগুলো বিকেলে হবে। বাসন্তী পূজা উপলক্ষে প্রত্যেক বছরই ওখানে মেলা হয়ে থাকে। তো প্রত্যেকবার আসা হয়। এবার তো আর মনে হয় না আসতে পারবো। আর দেখতেই পাচ্ছ দোকানগুলোকে কি সুন্দরভাবে সাজিয়েছে না, আজকে হালখাতা তো ওই জন্য। তো দেখতে বেশ ভাল লাগছিল। তো এই দেখো এখন বাড়ির পথে যাচ্ছি। ওখান থেকে এসছি আর প্রচণ্ড গরম। তো রোদের কি বলবো, যা তা অবস্থা। তো এসছি এখন গুবলুকে খাওয়াবো। তো তার আগে তোমাদের একটু আছে মাটনটা দেখিয়ে নেবো। রান্নার পরে তো আর খুলে দেখায়নি। তো চলো ওটা দেখে নাও। আর প্রচণ্ড গরম আর রোদ। চুলটা বেঁধে নেবো, তারপরে গুবলুকে খেতে দেবো। তার আগে তোমাদের দেখিয়ে নিই তারপরে। তো চলো দেখে নাও। তো এই দেখো আমার লাল লাল একটা মাটনের ঝোল। তো ঝোলটা না বেশি রয়ে গেছে। আমি ভাবছিলাম একটু শুকনো শুকনো হবে। তো যাকে কেমন হয়েছে জানিও। মাটন হলে গুবলু বেশ ভালো করেই খেয়ে নেয়। তো ঝটপট খেয়ে নিয়েছিল, তোমার দাদাভাইও খেয়ে নিয়েছে। তো এরপরে আমি খেতে বসেছি। তো আমি 4 পিস মাংস নিয়েছি আর এদিকে একটা আলু নিয়েছি আর এদিকে তোমার বেগুন ভাজা নিয়েছি। আজকে আমি আর ডাল নিইনি, কারণ আমার মাটনটা খুবই প্রিয়। মাটনের ঝোল দিয়ে আমি জমিয়ে আজকে খাচ্ছি। গুবলু দেখো এখন হচ্ছে হুইল চেয়ারে করে ঘুরতে যাবে। তো ওর জন্য এই নতুন জামাটা বের করলাম। সাথে এই দেখো নতুন প্যান্ট ও নিজেই বের করে ফেলেছে। নতুন প্যান্ট আর জামা ওকে এখন আমি পরিয়ে দেবো। দেখি মুখটা দেখি, কি হাসি হাসি মুখ। হ্যাঁ, নতুন জামা পরবে, খুব খুশি। এই যে দেখো আমাদের পচা ছেলেটাকে আমি কিন্তু নতুন জামা পরিয়ে দিয়েছি। এটা ওর দাদা দিয়েছিল জামাটা, তোমাদের দেখিয়েওছি। তো জামা প্যান্ট দুটোই পরিয়ে দিয়েছি। কেমন লাগছে তোমরা জানিও। পয়লা বৈশাখের বিকেলবেলা বলে কোনো ব্যাপার নেই। আজকে কোথাও বেরোচ্ছি না, তোমাদের তো আগেই বললাম। তো এখন চা করব আর গুগলে খাওয়ার করবো রোজকার মতো। বেশ আজকে গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। মুখটা পুরো দেখো ঘেমে আছি। যাই হোক, কারণ সন্ধ্যাও দিলাম। সন্ধ্যা দিয়ে এই এখন খাওয়া করতে এসেছি। তো চলো আবার পরে আসছি। তো এই দেখো গুবলুকে নিয়ে আমি এখন বসে রয়েছি এখানটায়। আর দাদাভাই বেরিয়েছিল, ও 3টা হালখাতা আর কি মিষ্টি প্যাকেট নিয়ে এসছে। তো এগুলো ছোটোবেলা থেকে মানে কি বলবো, হয়তো মিষ্টি খাই না খাই, এই প্যাকেটগুলো না মানে বেশ আসলে কটা প্যাকেট হয়েছে কটায় কি এরকম একটা ব্যাপার ছিল আগে ছোটোবেলায়। তো সেই রেসটা এখনও অবধি কাটেনি। তো 3টা প্যাকেট পেয়েছি। তো কী কী পেয়েছি তোমাদের একটু দেখিয়ে নিই। আর আজকে না মানে এখন প্রচণ্ড পরিমাণে হচ্ছে মেঘ ডাকছে, মনে হচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টি রাতে হবে। মানে কি বলবো, এত জোরে মানে মেঘ গর্জন করছে মাঝে মাঝেই। তো যাই হোক, কারেন্টও যে সময় যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। তো তোমাদের আগে দেখিয়ে নিই।
তো এই দেখো, এই একটা মিষ্টির প্যাকেট ফার্স্টে খুলছি। এই দেখো, এখানে 4টা মিষ্টি রয়েছে। তারপর এই আরেকটা প্যাকেট, দাঁড়াও, এক হাতে না খুলতে খুব অসুবিধা হয়, যাকে তোমাদের দেখিয়ে নিই। এটা হচ্ছে আরেকটা প্যাকেট। এখানেও 1 2 3 4 5টা মিষ্টি রয়েছে, আর একটা দিয়েছে এরকম একটা প্যাকেট। তো এটাতে কি রয়েছে সেটাও দেখিয়ে দিই। মোবাইল ধরে এটা খুলতে খুব অসুবিধা হয়, আগে থেকে ছিঁড়ে নিলে ভালো করতাম। আচ্ছা যাই হোক, এই তো এখানে লাড্ডু দিয়েছে, হচ্ছে 4টা লাড্ডু রয়েছে। তো এই হলো মিষ্টি। আমি যদিও খুব একটা বেশি পছন্দ করি না, তো এইগুলো প্যাকেটে প্যাকেটে আমার দেখতে বেশ ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তো আবার চলো পরে আসছি। মা, কোথায় ব্যথা হচ্ছে বাবা? কোথায় ব্যথা দেখাও। এখানে ব্যথা? হুম, দাঁতে ব্যথা হচ্ছে? কোন দাঁতটায় দেখাও তো, একটু দেখাও তো কোন দাঁতে ব্যথা। রাতে এই দেখো, লাস্টে আমি আবারও খেতে বসে পড়েছি। তো এই যে দেখো, সকালে যা ছিল এখনো তাই। তো খাওয়া দাওয়াটা আমি কমপ্লিট করে নিই, আর ব্লগটা এখানে এন্ড করছি। ভালো থেকো তোমরা। গুড নাইট।